ভোগের খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয়। রেসিপিটা হলো জলের পরিমাণ কতটা বা কি সঠিক পরিমাণ মশলা দিলে এর টেস্ট দারুণ সুন্দর হয়, সেটাই আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি 200 গ্রাম মুগ ডাল শুকনো খোলাতে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এমনিও ব্যবহার করতে পারেন। আমি একটু শুকনো খোলাতে ভেজে নিয়েছি, তাতে ডালের সুন্দর একটা সুগন্ধ আসে। ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। ডালটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিয়েছি। ডালটা বারে বারে ধোবো না, একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখার দরকার নেই। পারফেক্ট ভোগের খিচুড়ি বানানোর জন্য আজকের ভিডিওর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তাই শেষ অবধি অবশ্যই সাথে থাকুন। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো পাত্রও ব্যবহার করতে পারেন। আমি এখানে 200 গ্রাম ডাল আর 150 গ্রাম চালের জন্য একেবারে 2 লিটার জল ব্যবহার করেছি। আমি বারে বারে জল ব্যবহার করব না, কারণ বারে বারে জল দিলে খিচুড়ির স্বাদ ভালো আসে না। জল গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুন হলুদ দিয়ে নেড়েচেড়ে তাতে আমি আগে থেকে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য পাশে আমি কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়ার পর যখন শুকনো লঙ্কা আর তেজপাতাগুলো লাল লাল হয়ে আসবে, তখন আমি এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, 20 গ্রাম আদা, 1 চামচ জিরে ও 1 চামচ রাঁধুনি মশলার পেস্ট, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়ার পর কাঁচা লঙ্কা ও আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আপনারা যারা খিচুড়িতে টমেটো পছন্দ করেন না, বিশেষ করে তাদের জন্য বলছি, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। কন্টিনিউ 5 মিনিট এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা আর 1 টেবিল স্পুন সল্ট। এরপর আবারও 3 থেকে 4 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। মশলাটা কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খিচুড়ির স্বাদ একেবারে খারাপ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়ার পর আমি এতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো ও 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আবারও 2 মিনিট নাড়াচাড়ার পর যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে হালকা হাতে ধুয়ে নিতে হবে। যেহেতু গোবিন্দভোগ চালের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই এই চালটাকে বারবার না ধোয়াই ভালো। এতক্ষণে দেখবেন যে আমাদের ডালটা প্রায় 70% কুকড হয়ে গিয়েছে। গোবিন্দভোগ চাল যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ডালটা 70% কুকড হয়ে যাওয়ার পরেই আমরা গোবিন্দভোগ চালটা এখানে অ্যাড করব। চালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট ঢেকে রাখার পর আমি একটা কড়াইতে একটু সাদা তেল দিয়ে তাতে মটরশুঁটিগুলো হালকা করে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই খিচুড়িতে সবজি ছাড়া ইনকমপ্লিট মনে করে, কিন্তু ভোগের খিচুড়িতে সবজি ছাড়াই আমার বেশি ভালো লাগে, তাই আমি এখানে মটরশুঁটি ছাড়া অন্য কোনো সবজি আর ব্যবহার করিনি। এখানে আবারও আমি 1 টেবিল স্পুন সল্ট ব্যবহার করেছি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর খিচুড়ির ঘনত্বটা ঠিক যখন এরকম আসবে, তখন আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চালে ডালে কত সুন্দর মিশে গেছে আর টেক্সচারটাও কত সুন্দর এসছে। এরপর খিচুড়ির স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন ঘি দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশগুলো 2-3 মিনিট ভাজার পর যখন এরকম লাল লাল হয়ে এসছে, তখন সেগুলো খিচুড়িতে অ্যাড করে দিয়েছি। কাজু ও কিশমিশগুলো ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের আজকের ভোগের খিচুড়ি রেডি হয়ে যাবে। সরস্বতী পূজা বলুন বা অন্য কোনো পূজা, আমরা বাঙালিরা যে কোনো পূজাতেই ভোগ হিসাবে খিচুড়িটা বানিয়ে থাকি। এখানে আপনাদের একটা ছোট্ট ট্রিক্স জানিয়ে রাখি, খিচুড়িটা কিন্তু একটু আলগা থাকতেই নামাবেন, কেননা
খিচুড়ি ঠান্ডা হলে অনেক টাইট হয়ে যায়। এবার খিচুড়িটা নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।